ভাবি চাচ্ছে সবকিছু যেন আগের মতো হয়ে যায়, কিন্তু ভাবিও জানে আমার কাছে ভিডিওটা নাই, তাই আল্লাহ ভরসা বলেই থাকতে হচ্ছে। কিন্তু আজ নিজেকে বড় মনের মনে না হয়ে একটি পরিবারের ধ্বংসের কারণ মনে হচ্ছে। মিথিলাকে সম্মান নিয়ে বাঁচাতে এই ত্যাগ স্বীকার করলাম। আজ মিথিলা ভাবিকে কথা শোনাই। মিথিলা সবকিছুই ঠিকঠাক আছে, শুধু আমাদের পরিবারে নেমে এসেছে কষ্টের ঝড়। বিকেলে হাঁটতে হাঁটতে ছাদে যাই। আজ প্রথম কষ্ট করে হলেও ছাদে আসলাম। রুমের ভিতরে কষ্টগুলো বের হচ্ছে না, একটু পর পর আমাকে হানা দিচ্ছে। কাউকে কিছু না বলেই চলে গেলাম। ছাদে গিয়ে দেখি ওই দিনের মেয়েটা আমাকে দেখেই বলল, কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? মেয়েটা বলল, ভালো। আপনার সাথে একটা কথা ছিল। আমি ভয় পেয়ে যাই। আমি ভয়ে বললাম, কি কথা? রিমি আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না, তাই আমাকে বলাতে বলল। মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম। মন খারাপ করেই বললাম, আমি আসলে মজা করার মুডে নেই। মেয়েটা বলল, বিশ্বাস হচ্ছে না? এই তো রিমি এসেছে। রিমি মনে হয় ছাদে এসেছে আমাকে খুঁজতে। রিমি আমার কাছে আসলো আর মেয়েটার সামনেই আমাকে বকতে লাগলো। রিমি রাগ দেখিয়ে বলল, এই আপনি কি কিছু বুঝেন না? একা একা ছাদে চলে আসছেন। আমাকে বলতেন নিয়ে আসতাম যদি কিছু হয়ে যায় আপনার। আমি কিছু বলছি না, শুধু অবাক হয়ে রিমির কথা শুনছি। রিমি কি সত্যি আমাকে ভালোবাসে? তাহলে এভাবে কেন শাসন করছে? রিমি বলল, কি হলো, কথা বলছেন না কেন? আমি বললাম, কাউকে বিরক্ত করতে চাই না, একা একা চলে এসেছি। রিমি বলল, বিরক্ত মানে? একটা দিমু ধইরা। মেয়েটা রিমিকে বলছে, রাখ রাখ মারপিট পরে করিস, আগে তো প্রপোজ কর। রিমি মুখ চেপে বলল, কি বলিস এসব? মেয়েটা বলল, আমি সব বলে দিছি, দুলাভাই বিশ্বাস করছে না, তুই নিজের মুখেই বল। মেয়েটার কথা শুনে রিমির মুখ লাল হয়ে গেছে লজ্জায়। রিমি বলল, অনিক, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে তোমার ওই বড় মনে জায়গা করে দিবা? রিমির কথা শুনে যেমন খুশি হয়েছি তেমনই চিন্তায় পড়ে গেছি। রিমির ব্যবহার, আমার প্রতি ভালোবাসার টান, সেগুলো আগেই লক্ষ্য করেছি। যা দেখছি, রিমির মতো মেয়েকে জীবনসঙ্গিনী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিমিকে পরে বলবো বলে ছাদ থেকে চলে আসি আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কিনা। তো এভরিওয়ান, নেক্সট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।